গণেশ ঠাকুরকে বিসর্জন দিতে গিয়ে এটা কি দেখলাম, গণেশের নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে না, এর জন্য চোখটা এরকম ভারাক্রান্ত হয়ে গেছে। তো আমাদের লক্ষ্মী পুজোর সাথে তো গণেশ পুজোটাও দিতে হয়, তো তার জন্য পুরনো ঠাকুরটাকে আগে বিসর্জন দিতে হবে। তো তার জন্য বিসর্জনের জন্য বরণ করে নিলাম আগে গণেশকে, একটু মিষ্টি খাইয়ে নিলাম। ওর যেহেতু ফেভারিট লাড্ডু, তাই জন্য একটু লাড্ডু খাইয়ে নিলাম। তারপরে নিয়মে যেটা পা ধুয়ে রাখতে হয়, তো পা ধুয়ে নিলাম। তো গণেশকে এখান থেকে তুমি চোখটা দেখতে পাচ্ছ তোমরা, কীরকম লাগছে, মনে হচ্ছে যেন ওরও যেতে ইচ্ছে করছে না। তো তারপরেও একটু সিঁদুর মাখিয়ে নিলাম। আমাদের লক্ষ্মী পুজোর দিনই গণেশ পুজো দিই আমরা, তো তার জন্য এরকম দিতে হয়, করতে হয় নিয়ম যেটা সেটা। তারপরে কিছু খাবার, ওর জন্য শুকনো খাবার, কিছু টাকা ওর হাতে বেঁধে দিতে হয়, তো দিয়েছিলাম। তারপরে গঙ্গাবরণ করেছিলাম, গঙ্গাবরণ করে তারপরে তাকে বিসর্জন দেবো এখানে। যেহেতু আশেপাশে কোথাও পুকুর নেই, তাই জন্য বাড়িতেই একটা গামলার মধ্যে জল নিয়ে গঙ্গা জল মিশিয়ে, আতর মিশিয়ে, সব কিছু মিশিয়ে তারপরেই তাকে দিয়েছি। তো তারপরে দেখো, ওকে যেতে দিতে ইচ্ছে করছিল না, কিন্তু তবুও নিয়ম যেটা সেটা তো করতেই হবে। তো নিয়ম ভঙ্গনের কোনো অধিকার আমার নেই, তো সেই হিসেবেই দেখো তোমরা